নমস্কার, আমি শুভাঙ্গী। শুরু করছি পলিটিক্স। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এপ্রিল নিষ্ঠুরতম ঋতু, লিখেছিলেন বিখ্যাত কবি টি.এস. এলিয়ট। আমাদের এখানেও পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না, শাস্ত্রে তেমনটাই বলে। পৌষে বিজেপিও শাস্ত্র মেনে বড় কোনো কাজ করে না। আর সেই পৌষের শুরুতেই কি এবার অশুভ ছায়া নেমেছে বিজেপিতে? একদিকে মলমাস বা খার মাসের আগেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে জাতীয় সভাপতি বেছে নেওয়া হচ্ছে, অন্যদিকে ভেস্তে যাচ্ছে তাহেরপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, শাস্ত্র মেনে চলা বিজেপির জন্য বাংলায় মোদির সভা বানচাল হওয়া কি নিছকই কাকতালীয়, নাকি বাংলার ভোটে অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছে বিজেপি? বাংলাতে প্রবাদই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। বিজেপির সর্বনাশ হলে পৌষ মাসে ফায়দা লুটবে তাহলে কে? পৌষ মাসে লক্ষ্মী নাশ প্রবাদে বলে। পৌষ মাস মলমাস। উত্তর ভারতে এই মাসকে খার মাসও বলা হয়। মোদ্দা কথা একটাই, পৌষ মাসে শুভ কাজ নৈব চ। হিসেব মতো মলমাস বা খার মাস শুরু হয়েছে 16ই ডিসেম্বর। বিজেপি আবার সমস্ত দলীয় কাজ, বড় সিদ্ধান্ত শাস্ত্র মেনেই করে থাকে। যেমন ধরুন জাতীয় সভাপতি নির্বাচন। এতদিন টালবাহানা করে কার্যনির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন নীতিন নবীন। তাড়াহুড়ো কেন? কারণ ওই খার মাস বা মলমাস। পৌষ আসার আগেই তড়িঘড়ি শুভ কাজ সেরে ফেলেছে বিজেপি। আবার অন্যদিকে রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার এতদিন পরেও বঙ্গ বিজেপির সেনাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য কমিটি পেলেন না। ধরে নেওয়া যায় পৌষ মাসে তিনি আর নতুন কমিটি পাচ্ছেনও না। কারণ বিজেপি শাস্ত্র মেনে যা করা তা করে, আর শাস্ত্র না মানলে কি হয়? তাই বোধহয় হাড়ে হাড়ে টের পেলেন নরেন্দ্র মোদী তাহেরপুরে। কপ্টার বিভ্রাট, কুয়াশার দাপট, আবার কলকাতায় ফিরে আসা। জমজমাট এই নাটকের ক্লাইম্যাক্সে শুধুই ট্র্যাজেডি। নরেন্দ্র মোদী ভাষণ দিতে তো পারলেনই না, তাহেরপুরের মঞ্চে বসে থাকা শ্রমিক শুভেন্দু শুনতে পেলেন প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ। হ্যাঁ, শুধু অডিও বার্তা পাঠিয়েই কলকাতা ছেড়ে অসমের দিকে রওনা দিতে হলো প্রধানমন্ত্রীকে। তবে কি পৌষের শুরুতেই বিজেপির জন্য এ এক অশনি সংকেত? শাস্ত্র মেনে চলা বিজেপি কিভাবে দেখছে এই বিষয়টা? হতাশা কিছু নেই, কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টি একদম নাগরিকত্বের পক্ষে, আর সবাই বিরোধিতা করে। তাই মোদিজি 24 সাল পর্যন্ত থাকার সম্পূর্ণ অধিকার দিয়েছেন, নিশ্চিতভাবে নাগরিকত্ব দেবেন। তবে তিনি আবার এসে সশরীরেই ঘোষণা করবেন, এটাই আমাদের বিশ্বাস। জগন্নাথ বাবু যাই বলুন না কেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বিধাতাকেই দায়ী করেছেন যে আপনারা এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তাঁর বাংলার ঝটিকা সফরে তার অবতীর্ণ না হওয়া এবং কথা দিয়েও তিনি নদিয়ায় যে পা রাখলেন না প্রাকৃতিক দুর্বিপাকের কারণে, যেটা চন্দ্রিমাদি সার্থকভাবে বলেছেন বিধি বাম, সেই যে কোনো কারণেই হোক তিনি নামেননি এবং একটা অডিও ভাষণ দিয়ে তিনি ফিরে গেছেন। এই বিষয়ে আমাদের যে দলীয় যে প্রতিক্রিয়া, সেটা জানাতে আমরা আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সব মিলিয়ে বঙ্গ বিজেপির কপালে ভাঁজ পড়েছে। প্রশ্ন উঠছে, পৌষের শুরুতেই যদি এই অবস্থা হয়, 26-এ বিজেপির কপালে আরো কত বিপত্তি আছে কে জানে। কলকাতা টিভি।